25 জন মানুষের বিরিয়ানি রান্না করতে গিয়ে আমার অবস্থা কি হলো আমি নিজেই বুঝতে পারিনি। যাই হোক, এতজন মানুষের রান্না কখনো আমি একা করিনি, আর আজকে প্রথম বাসায় মেহমান এসেছিল এতজন, সেই জন্য রান্না করলাম। তো কি হলো এমন সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর চলুন কিভাবে রান্না করেছি বিরিয়ানিটি খুব সহজ করে সেটা আপনাদেরকে দেখাই। তো এই বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি প্রথমে মাংসটা রান্না করে নেব। তো প্রথমে চুলাপরে কড়াই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনারা কম বেশ করে দিয়ে নিতে পারবেন। আমি এখানে 1 কেজি পেঁয়াজ ব্যবহার করেছি। তো পেঁয়াজটাকে প্রথমে আমি একটু ভেজে নিচ্ছি। তো এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু আমার বেরেস্তা করা হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি অর্ধেকটা উঠিয়ে নেব আর অর্ধেকটা রেখে দেব। তো এভাবে আমি উঠিয়ে নিচ্ছি। আমার বাসায় আসলে কখনো বেশি মেহমান আসে না, যেহেতু বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবটাই দূরে, আর তেমন কেউ আসে না, সেই জন্য হচ্ছে আমার বড় পাতিলও কিনা হয়নি। তো এই যে এখানে আমি 4 কেজি মুরগির মাংস দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো, মানে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব এখানে আমি বিরিয়ানি মশলা 3 প্যাকেট এখানে বিরিয়ানি মশলা নিয়ে নিচ্ছি। তো আমি এখন ছিঁড়ে দিয়ে দিচ্ছি এখানে প্যাকেটগুলো। তো এখানে আমি রাঁধুনি যে রেডিমিক্স বিরিয়ানি মশলাগুলো আছে সেটা দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট টাইম আমি এতগুলা মানুষের জন্য বিরিয়ানি রান্না করছি। এর আগে কিন্তু রান্না করেছি সবসময় আমাদের জন্য, কিন্তু এতগুলা রান্না আমি কখনোই করিনি, আজকে প্রথমে করছি। তো কি হয় না জানি। তো তারপরেও আমার পাতিল নেই, তো এতগুলো রান্না করতে গিয়ে আমার অবস্থা কি হয়েছে সেটা বলি আপনাদের সাথে। তো এই যে মাংসটা আমি এখন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি 1/3 কাপের মতো আদা রসুন পেস্ট দিয়েছি, তারপরে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর শেষে আমি একটু মরিচের গুঁড়াও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, তো এখন খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এভাবেই আমি মাংসটাকে রান্না করে নেব। আর যেহেতু রাতের বেলা রান্না করছিলাম সেই জন্য কিন্তু কালারটা এমন দেখাচ্ছে। তো আবারও ঢেকে দিলাম। তো এভাবেই আমি নেড়ে চেড়ে মাংসটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো, চাইলে গুঁড়া দুধও দেওয়া যাবে। তো দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি, নিয়ে আমি মাংসটাকে একটু রান্না করে নেব। তো আমার মাংসটা কিন্তু রান্না করা প্রায় হয়ে গিয়েছে। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এটা নামিয়ে নেব। তার আগে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে নামিয়ে নিলাম। এখন চুলার পরে আবারও একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখন এখানে আমি চাল দিয়ে দিচ্ছি। পোলাওর চাল আগে থেকে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম। যেহেতু আমার আর পাতিল নেই, এটাতে 1.5 কেজি মতো রান্না করা যাবে, তাই আমি এখানে দিয়ে দিয়েছি। তো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 1 কেজি করে রান্না করেছি, 1.5 কেজি রান্না করা যেত। তো এটা প্রথমে রান্না করেছি, আগে কখনো এই পাতিলে রান্না করিনি, সেই জন্য আমি বুঝছিলাম না কতটুকু ধরবে না ধরবে, তাই 1 কেজি করে আমি রান্না করে নিয়েছি। আর যেহেতু বড় পাতিলও নেই, সেই জন্য আমি এই পাতিলেই এভাবে করে আরও 2টা পাতিলে আলাদা আলাদা করে রান্না করেছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আমি 1 কেজি চালের জন্য 4 কাপ চাল, আর 4 কাপে পানির জন্য আমি এখানে 6 কাপ পানি দিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে হচ্ছে পানিটা দিয়ে খুব ভালো করে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর হচ্ছে এখানে আমি দুধ দিয়ে দেব, মানে এখানে গুঁড়া দুধ দিয়ে দেব। আমি লিকুইড দুধ চাইলেও আপনারা দিতে পারেন, এখানে আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর এই পাতিলে রান্না করতে গিয়ে আসলে প্রথমে ভয়ই পাচ্ছিলাম যে কতটুকু ধরে বা কতটুকু ধরে না। আর আমার বাসায় যেহেতু ওইভাবে মেহমান আসে না, তাই আমার ওইভাবে কিন্তু একবার আমি বেশি কখনোই রান্না করিনি। এই পর্যায়ে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম 1/4 কাপের মতো, দিয়ে আবার খুব ভালো করে একটু মিক্স করে নেব। তো এই জন্য 1 কেজি করে রান্না করে নিয়েছি। তো এই যে আমি কিন্তু আগেও রান্না করে নিয়েছি, 2 কেজি চাল আগেই রান্না করেছি, এটা লাস্ট। তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে এটাকে দমে রেখে দেব বেশ কিছু সময়ের জন্য। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ভাতটা কিন্তু হয়ে গিয়েছে, আমি দমে রেখেছিলাম, একদম ঝরঝরাই হয়েছে। তো এখানে যদি আমি 1.5 কেজি চাল দিতাম, তো এটা নাড়াচাড়া করতে কিন্তু আমার কষ্টই হয়ে যেত। 1 কেজি তো দেখতেই পাচ্ছেন অনেকখানিকে হয়ে গিয়েছে। তো আমার ভাতটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি সব ভাতগুলো এক জায়গায় নিয়ে নিচ্ছি। যেহেতু আমার বড় পাতিল নেই, তাই আমি এরকম একটা বড় বোলের ভিতরে নিয়ে নিয়েছি। তারপর সব ভাতগুলো একসাথে আমি দিয়ে দিচ্ছি।
তো আমি 3 কেজি চালের পোলাও একসাথে মিক্স করেছি, তারপর মাংসটাও দিয়ে দিচ্ছি। তো মাংসটা দিয়ে তারপরে হচ্ছে আরও 1 কেজি যে চালের পোলাওর ভাতটা ছিল সেটাও এখানে আমি দিয়ে দিচ্ছি। মানে আমি 3 কেজি আলাদা আলাদা করে রান্না করে নিয়েছি, একসাথে ধরেনি, সেই জন্য আমি আলাদাই করেছি। তারপরে হচ্ছে এখানে আলু ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাগুলো এখন দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে আমি একটু মাখিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তারপরে কিশমিশ দিয়ে দিলাম, তারপরে বাদাম কুচি, একটু ঘি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি সবসময় আমাদের জন্যই রান্না করি, কখনো এভাবে বেশি রান্না করা হয়নি না, আজকে প্রথম রান্না করেছি, সেজন্য একটু ভয়ও কাজ করছিল। তারপরেও পাতিল নেই, এই জন্য বলে ভিতরে এইভাবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো খুব সহজ করে আমি আজকে বিরিয়ানিটি রান্না করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। কেমন হয়েছে, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।